জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে চুলায় শহীদ ৬ জনের মরদেহ। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন মরদেহ দাফন নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? জুরাইন কবরস্থানে কিছুক্ষণ আগেই যে ৬ জনের অজ্ঞাত লাশ পড়েছিল এতদিন মর্গে, সেখান থেকে কিন্তু এখানে দাফন করা হয়েছে, দাফন সম্পন্ন করা হয়েছে। এবং এখানে কিন্তু আঞ্জুমান মফিদুল সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। আঞ্জুমান মফিদুলের স্বেচ্ছাসেবীরা ছাড়াও পুরো দাফন কার্যক্রমে কিন্তু ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এখানে সার্বিক সহযোগিতা ছিলেন। তো জুলাই আগস্টের যে ১ বছর হয়ে যাওয়ার পরও এতদিন পরে দাফন কার্যক্রম কেন, এই প্রশ্নও কিন্তু আস্তে আস্তে অনেকের মাঝে আসছে। তবে ডিএমপি থেকে যেটি জানানো হয়েছে যে তারা বলছেন দাফন কার্যক্রম সম্পন্ন হতে এতটা দেরি হওয়ার যে সবচেয়ে বড় কারণ সেটি হলো এখন পর্যন্ত তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি এবং ডিএনএ সহ তাদের যে সার্বিক যে ময়নাতদন্ত হয়েছে সেখানে কিন্তু বেশ কিছুটা সময় লেগেছে। এছাড়া তারা যখন আগস্টের ৭ থেকে ১৪ তারিখের মধ্যে তারা যখন এই লাশগুলো ঢাকা মেডিকেলের মর্গে আসে, তখন কিন্তু লাশগুলোর বেশিরভাগেরই কোনো ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে যে প্রাথমিক যে লাশ শনাক্তের প্রক্রিয়া সেটি কিন্তু তারা পায়নি। তারা বলছিলেন যে প্রত্যেকটি মরদেহের কিন্তু খুব বাজে অবস্থা ছিল, যার ফলে কিন্তু তারা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেনি। পরে ডিএনএ তারা স্যাম্পল সংগ্রহ করে রেখেছেন। তবে এখন পর্যন্ত তাদের সরকার থেকে যেটি বলা হয়েছে যে বেশ কয়েকবার তারা জানান যে যাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন তারা এসে যোগাযোগ করার কথা বলা হয়। তবে সেখানেও কিন্তু কোনো স্বজনরা এখন পর্যন্ত তেমন কোনো সাড়া দেয়নি, যার ফলে কিন্তু এখন পর্যন্ত এই যে মরদেহগুলো এগুলো তাদের স্বজনদের কাছে পৌঁছানো যায়নি এবং তাদের যে পরিচয় সেটিও শনাক্ত করা যায়নি। তবে একটি কথা জানিয়ে রাখি যে ৬ জনের মরদেহের মধ্যে ৫জন পুরুষ ছিল এবং একজন নারী ছিল। এখানে কিন্তু একজনের ক্ষেত্রে শুধুমাত্র গান শট পাওয়া গেছে এবং বাকি ৫ জনের ক্ষেত্রে কিন্তু ডাক্তার যেটি বললেন যে ভোঁতা কোনো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে, যেটির ফলে তাদের মৃত্যু হয়। এই মৃত্যুর কারণ কিন্তু কিছুক্ষণ আগেই ফরেনসিক বিভাগের প্রধান আমাদেরকে জানান। এছাড়া আঞ্জুমান মফিদুলের তত্ত্বাবধানে জুরাইন কবরস্থানে কিন্তু নির্দিষ্ট স্থানে তাদেরকে দাফন করা হয়েছে এবং তাদের পরবর্তীতে যদি তাদের কোনো স্বজনরা আসেন অথবা নিখোঁজ কারো যদি স্বজনরা এসে যদি তারা খোঁজেন কাউকে, সেই ক্ষেত্রেও তারা নাম্বার, প্রতিটি মরদেহের একটি নির্দিষ্ট নাম্বার এবং ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে রেখেছেন। এরপরে তারা তাদেরকে তাদের নির্দিষ্ট যে কবরস্থান সেটি তারা দেখিয়ে দিতে পারবেন। এখানে এই ছিল সার্বিক তথ্য জুরাইন কবরস্থান থেকে সর্বশেষ।